দর্শক, কমলা চাষের সম্ভাবনা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গোপালগঞ্জ চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান। শেখ মাসুদুর রহমান, বেশ প্রতিবেদনে দেখলাম আমরা যে গোপালগঞ্জে তিনি বেশ সাড়া ফেলে দিয়েছেন কমলা চাষ করে। আপনি এই ক্ষেত্রে আসলে সম্ভাবনা কেমন দেখছেন? অন্যান্যরাও উদ্বুদ্ধ হচ্ছে কিনা? জি, আপনি সঠিক বলেছেন। গোপালগঞ্জ জেলার শিক্ষিত যুবকরা এই চাষে উদ্বুদ্ধ হচ্ছে, কারণ এটা একটি অত্যন্ত দামি অর্থকরী ফসল, যে ফসল চাষ করে তারা নিজেরা স্বাবলম্বী হবে এবং দেশকে বৈদেশিক মুদ্রা থেকেও সাশ্রয় করবে। সেজন্য এখানকার শিক্ষিত যুবকরা কমলা, মাল্টা সহ ইত্যাদি চাষে উদ্বুদ্ধ হচ্ছে এবং এখানে সরকারি সহায়তা পেলে, প্রযুক্তিগত সহায়তা পেলে এরা আরও ভালো করতে পারবে বলে গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স থেকে আমরা মনে করি। সেক্ষেত্রে আপনারা কি ধরনের উদ্যোগ গ্রহণ সাশ্রয় হবে করছেন? বৈদেশিক মুদ্রা। জি, আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বা অন্যান্য জায়গা থেকে এই ধরনের কোনো ধরনের সহযোগিতার আশ্বাস পেয়েছেন কিনা, বা সামনে কি ধরনের আপনারা পরিকল্পনা গ্রহণ করছেন চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে? পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। জি, আমরা এ ব্যাপারে ব্যাপক প্রচার চালাচ্ছি এবং এখানে গোপালগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ বিভাগও এগিয়ে আসছে প্রযুক্তিগত সহায়তা, বীজের সহায়তা দেওয়ার জন্য, এবং আমরা আশাবাদী যে আগামীতে খুবই ভালো অবস্থায় আমরা যেতে পারবো। গোপালগঞ্জের বেকার যুবকরা এ দিয়ে উপকৃত হবে এবং তাদের কর্মসংস্থানে ব্যবহার হবে। জি, অনেক ধন্যবাদ শেখ মাসুদুর রহমান আপনাকে। দর্শক, কথা বলছিলাম গোপালগঞ্জ চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদকের সঙ্গে, সেখানে কমলা চাষের সম্ভাবনা নিয়ে তিনি কথা বলছেন আমাদের সঙ্গে।